দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মানব জমিনের লাইভে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনে। ঈদ যাত্রার একটি ঈদের আনন্দের একটি বিশাল অংশ জুড়ে কিন্তু আমাদের থাকে ঈদ যাত্রা, এবং সেই ঈদ যাত্রাকে নিয়েই কিন্তু আসলে স্বপ্ন যাবে বাড়ি আমার এমন একটি গান আমাদের দেশে খুব বেশি পরিমাণ জনপ্রিয়, এবং সেই স্বপ্ন কিন্তু আসলে বাড়ি যাচ্ছে সবার সামনেই। রমজান ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতর উপলক্ষে আসলে যেই ছুটি রয়েছে সেই ছুটিতে আসলে কিন্তু ঈদ যাত্রাটি শুরু হয়ে গেছে। গত বুধবারের ঠিক আগে থেকেই কিন্তু আমরা দেখেছি যে ঈদ যাত্রার যেই ট্রেনগুলো ছিল, যে গাড়িগুলো ছিল, বিশেষ যানবাহন ছিল, সেগুলো আসলে রাজধানী ঢাকা থেকে ছেড়ে যাওয়া শুরু করেছে। এবং এই একইভাবে কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। কমলাপুর রেল স্টেশনে আমরা অন্যান্য বিগত বছরগুলোর তুলনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত কম ভিড়ভাট্টা, এবং জনগণের আসলে যারা ঈদ যাত্রা করছেন সেই যাত্রীদের মুখে কিন্তু আমরা হাসি দেখতে পাচ্ছি। দর্শক, একই সাথে আমি আপনাদের জানাতে চাই যে ঈদ যাত্রাটি আমাদের সকলের জন্য আসলে একটি আনন্দঘন মুহূর্ত, এবং সেই মুহূর্ত যখন যাত্রা পথের বিভিন্ন ভোগান্তি এবং বিভিন্ন জটিলতায় আসলে সেটি অনেকেরই আসলে মাটি হয়ে যায়, সেই ঈদ যাত্রাটি কিন্তু এবার অনেকটাই অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই কিন্তু তাদের নিজেদের মতো করে বিষয়টিকে সমাধানের চেষ্টা করেছেন। এবং ঠিক একইভাবে আমরা কথা বলেছি এখানে আসা যাত্রীদের অনেকের সাথেই। তারা কিন্তু আসলে বলছেন যে এবারের ঈদ যাত্রাটি বিগত বেশ কয়েক বছরের তুলনায় আসলে অত্যন্ত ভালো হয়েছে। দর্শক, রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এবারের ঈদ যাত্রায় গতকাল থেকে আসলে বেশিরভাগ ট্রেনই সময় মতো অথবা কয়েক মিনিট বিলম্বে যাত্রা শুরু করেছে। এতে আগের বছরের মতো যাত্রীদের স্টেশনে এসে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি পোহাতে হয়নি। রেলওয়ে কর্তৃপক্ষ থেকে আসলে আমাদেরকে জানানো হয়েছিল যে ঈদযাত্রায় বাকি দিনগুলোতেও ট্রেন ছাড়ার এমন সময়ানুবর্তিতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রেল সংশ্লিষ্ট কর্মকর্তারা কিন্তু আমাদের জানিয়েছিলেন এবার ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য 10টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন আন্তনগর ট্রেনে 44টি অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে মোট আসনের 25% দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দর্শক, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে আন্তনগরের একটি চেয়ার কোচ, এবং সেই চেয়ার কোচটি মূলত রাজশাহী চাপাইয়ের দিকে যাবে। সেইটির জন্য আসলে যে ঠিক আপনাদের স্ক্রিনে যেই ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটি আসলে সেখানে যাওয়ারই ট্রেন। ঠিক রেলওয়ে কর্তৃপক্ষদের শিডিউল অনুযায়ী ট্রেনটি আসলে 1:15 বা 1:30টার ভিতরে আসলে স্টেশন ছেড়ে চলে যাওয়ার সব কথা তারা বলেছেন। এবং যাত্রীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এর আগের যেই শিডিউলগুলো ছিল ট্রেনের, সেই শিডিউলগুলো বিপর্যয় ঘটেনি, এবং সেই একইভাবে কিন্তু তারা আশা করছেন যে এই ট্রেনটিও ঠিক সময় মতো ছেড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু সকাল সেই ভোর থেকেই কিন্তু কমলাপুর রেল স্টেশনে কিন্তু যাত্রী আসছেন, এবং দিন যতই বাড়ছে ঠিক একই সাথে কিন্তু যাত্রীদের আনাগোনাও কিন্তু এই স্টেশনে অনেক বাড়ছে। দর্শক, গতকাল একটি অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন যে অনলাইনে ট্রেনের টিকিট বিষয়ে যেসব অনিয়ম ছিল সেগুলোর অনেকটাই কমে গেছে। ঈদের সময় টিকিটের চাহিদা 4 থেকে 6 গুণ বেড়ে যায়। ট্রেনের সংখ্যা না বাড়তে পারলে প্রতি 6 জনের মধ্যে একজন টিকিট পাবে না। তারপরও রেলের কোনো কর্মকর্তা টিকিটের জালিয়াতির সঙ্গে জড়িত থাকলে সেই বিষয়ে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে।
সংখ্যা কিন্তু বেশ বেড়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যেই যতগুলো ট্রেন ছিল সবগুলো ট্রেন যথেষ্ট সময় ছিল গেছে। আর কিছুটা বিলম্ব ঘটেছিল মূলত চিলাহাটি অভিমুখী যে ইলিশা এক্সপ্রেস ট্রেন রয়েছে সেই বাকি সঠিক যেই ট্রেনের স্মৃতি সেটি বজায় রাখতে সেটিও গুরুত্বপূর্ণ রয়েছে। দর্শক, ছোট্ট একটি তথ্য আপনাদের আরও একটু জানিয়ে রাখি যে এবারের ঈদ আনন্দ স্বজনদের সাথে ভাগাভাগি করতে টানা 9 দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। একই সাথে ঘরমুখো মানুষের নিরাপত্তায় কমলাপুর রেল স্টেশনে কাজ করছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, রেলওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে যৌথভাবে তারা কিন্তু এই রেল স্টেশনের নিরাপত্তায় কাজ করছেন। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলাম আমি পারভেজ। ঈদযাত্রায় এবার তেমন কোনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে না কোনো যাত্রীকে, এবং একই সাথে তাদের ভেতরে যাত্রীদের ভেতরে আসলে স্বস্তি বিরাজ করছে, এটি আমরা জানতে পারলাম। এবং একই সাথে আপনাদের জানাতে চাই যে কমলাপুর রেল স্টেশনে ঈদের আগেই যে উপচে পড়া ভিড়টি থাকে, সেই উপচে পড়া ভিড় বা মানুষের ভিড়টি কিন্তু সেটি চোখে পড়ছে না, যেহেতু প্রত্যেকটি রেল আসলে সময় মতো ছেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটি কোনো ট্রেনেরই আসলে শিডিউল বিপর্যয়ের ঘটনা আসলে বুধবারের পর থেকে অন্তত ঘটেনি, এবং সেই কারণেই কিন্তু আসলে যাত্রীরা সময় মতো স্টেশন ছেড়ে যেতে পারছেন। এবং এই কারণেই যে স্টেশন রয়েছে সেই স্টেশনে সেই ভিড়টি কিন্তু অনেক কম আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল আমার কাছে রেল স্টেশন থেকে সর্বশেষ কমলাপুর রেল স্টেশন থেকে। সকলকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।